नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर वेस्ट बेंगल यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বনমালীপুর বারাসাত নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত, যেখান থেকে স্টাফ নার্স পদে রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে গত 18/7/2024 তারিখে এবং এই ফর্ম ফিল আপটি শুরু হয়েছে 25/7/2024 তারিখ থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 3/8/2024 তারিখ পর্যন্ত। তো এই পদে আপনাদের এজ লিমিট কী রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন, ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে, সব কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে আমি একান্তই রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। তো দেখুন, এখানে আপনাদের সামনে আমি অফিসিয়াল যে নোটিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে যে স্টাফ রিক্রুটমেন্টে হচ্ছে নার্সিং পদে, যেখানে বলা রয়েছে যে উত্তর চব্বিশ পরগনার health.org এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবেন। ওকে, এবং এখানে ফর্ম ফিল আপে শুরু হয়েছে 25/7/2024 তারিখ থেকে, যেটা আমি আগেই বলে দিয়েছিলাম, এবং লাস্ট ডেট হচ্ছে 3/8/2024 তারিখ পর্যন্ত। এরপর আসবো আপনাদের সামনে যে বিস্তারিত রিক্রুটমেন্টের প্রসেস সেই সম্বন্ধে। দেখুন, এখানে নেম অফ দ্য পোস্ট রয়েছে স্টাফ নার্স এবং এই পদটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে, তবে পরবর্তী সময়ে আপনাদেরকে পার্মানেন্ট করিয়ে নিতে পারে, সেটা ওখানকার যে রিক্রুটমেন্ট বোর্ড তাদের ওপর নির্ভর করে। দেখুন, এখানে প্লেস অফ পোস্টিং কিন্তু আপনার ধরে রাখুন উত্তর চব্বিশ পরগনাতেই হবে এবং এখানে মান্থলি স্যালারি যেটা বলেছে 25,000 টাকা পার মান্থ হিসাবে। ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে 109টি, যেখানে ক্যাটাগরি অনুযায়ী আমি যদি বলি, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 59টি পোস্ট রয়েছে, শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 24টি পোস্ট রয়েছে, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 7টি পোস্ট রয়েছে, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 11টি পোস্ট রয়েছে এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 8টি পোস্ট রয়েছে। এরপর আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। দেখুন, এখানে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে আপনাকে অবশ্যই জিএনএম ট্রেনিং কমপ্লিট থাকতে হবে, যে কোনো একটি স্বীকৃতিপ্রাপ্ত কাউন্সিলের তরফ থেকে, যেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড, এবং অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকেও যদি সেই সার্টিফিকেটটা থেকে থাকে তাহলেও কিন্তু আপনি যোগ্য এই পদটি অ্যাপ্লাই করার জন্য। এবং এখানে যারা এই নার্সিং পদে রিক্রুটমেন্টের জন্য আবেদন করবেন তাদের অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে জানতেই হবে, কারণ এখানে বলেছে যে শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং এখানে দেখুন এজ লিমিট যেটা বলা রয়েছে যে অ্যাকর্ডিং টু 1 জানুয়ারি 2024 তারিখ থেকে আপনার বয়স ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। 40 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে কিন্তু আপনারা এই পোস্টে আবেদনটি করতে পারবেন না। যে ডকুমেন্টগুলো আপনাদেরকে এই অ্যাপ্লাই করার জন্য লাগবে, যেটা হচ্ছে সার্টিফিকেট অফ জিএনএম এবং বিএসসি নার্সিং, এই দু ধরনের সার্টিফিকেট থাকলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এবং আদার্স যে সমস্ত ডকুমেন্টস, যেমন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই সার্টিফিকেট এবং গভর্নমেন্ট আইডি, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু লাগবে। দেখুন, এখানে প্রসেস অফ সিলেকশান বলেছে 100% কিন্তু আপনার এডুকেশন কোয়ালিফিকেশানে যা মার্কস অবটেন করেছিলেন এক্সামিনেশানে সেই মার্কসটাই কিন্তু এখানে ধরা হবে। ঠিক আছে, এখানে জেনারেল ইনস্ট্রাকশান হিসাবে যেটা বলেছে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশানে কিন্তু অ্যাকসেপ্টেড হবে, কোনো রকম অফলাইন মাধ্যম দিয়ে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। ফর্ম ফিল আপ করার সময় আপনার সিগনেচার এবং ফটোগ্রাফ ভালোভাবে আপলোড করবেন, কোনো রকম হেজি বা ব্লার ইমেজ হলে কিন্তু ফটোটা বন্ধুরা অ্যাপ্লিকেশানটা কিন্তু ক্যান্সেল হতে পারে। দেখুন, এখানে সমস্ত রেলিভেন্ট যে সমস্ত ডকুমেন্ট আমি ওপরে বললাম সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু একটি সিঙ্গেল পিডিএফ ফাইলেই তৈরি করে সেগুলো কিন্তু আপলোড করতে হবে। তো দেখুন, এখানে পিডিএফ ফাইলটা যেভাবে আমি করবেন সেটা আমি একটু বলে রাখি। আপনারা চাইলে মোবাইল থেকে এই ফর্ম ফিল আপটি করতে পারেন, তবে মোবাইলের মাধ্যমে যদি কেউ ফর্ম ফিল আপের সময় এই যে
পিডিএফ ফাইল তৈরি করার কথাটা যেটা আমি বলছি সেটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে পারেন। সেই অ্যাপটার নাম হচ্ছে ফাস্ট স্ক্যানার বলে একটি পিডিএফ ফাইল অ্যাপ আছে, যেটা অফলাইন মাধ্যমে কিন্তু পিডিএফ তৈরি করা যায় এবং সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করার পরই কিন্তু পিডিএফ ফাইলটা তৈরি করবেন। এবং পিডিএফ ফাইল তৈরি করার পর আর যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হচ্ছে, যেমন এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট থাকলে হবে, এবং সেকেন্ডারি এডুকেশনের যেন সেই স্বীকৃতিপ্রাপ্ত সেই ধরনের সমকক্ষ কোনো বোর্ড থেকে যেন ওইটা পাবলিশ করা হয়। এবং আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আপলোড করবেন আপলোড করার সময় ওই একই পিডিএফ ফাইলের মধ্যে, একটাই পিডিএফ ফাইলের মধ্যে। এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত ডকুমেন্ট দিতে পারেন। এবং ফটো প্রুফ আইডেন্টি হিসাবে ভোটার আইডি বা আধার কার্ড দিতে পারেন। এবং এছাড়া যদি এক্সপিরিয়েন্স কোনো থেকে থাকে সেই সার্টিফিকেট অ্যাড করতে পারেন। এবং অনলাইন রেজিস্ট্রেশন যে সময় আপনারা যে নাম্বার বা পাসওয়ার্ডটি থাকবে বা আপনার হবে সেটা কিন্তু নোট করে রাখবেন, কারণ পরবর্তী সময় সেটা কিন্তু আপনার কাজে লাগবে। এবং ফর্ম ফিল আপ করার পর একটি প্রিন্ট আউট করে রাখবেন, 1 কপি বা 2 কপি, কারণ পরবর্তী সময় ওটা কিন্তু দেখতে পারে। ঠিক আছে, এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে আপনারা অবশ্যই অ্যাড করবেন। এবং যদি ইতিমধ্যে কোনো ক্যান্ডিডেট গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা কোনো প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করছেন ইতিমধ্যেই, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই পদে অ্যাপ্লাই করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু লাগবে। ওকে, এখানে দেখুন এরপর বলবো যে কোনো রকম ভুল ফিল আপ করলে সে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনি কোনো ক্লেম করতে পারবেন না, বা সংশোধন করার যে ব্যাপার সেটা কিন্তু এখানে সেরকমভাবে মেনশান করা নেই। এখানে ফর্ম ফিল আপে যেটা ফিজ রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত ফর্ম ফিল আপ ফিজ রয়েছে। এবং জেনারেল রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 টাকা ফর্ম ফিল আপ চার্জ ধরা হয়েছে, SC ST OBC A এবং OBC B ক্ষেত্রে। ওকে, এবং এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 25/7/2024 তারিখ থেকে, আজকে 30 তারিখ, ইতিমধ্যে 5 দিন হয়ে গেছে। আরও হাতে আপনারা 2-3 দিন বা ম্যাক্সিমাম 3 দিন টাইম রয়েছে। চাইলে আপনারা কিন্তু এখনই অ্যাপ্লাই করতে পারেন, অথবা কাল থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে রয়েছে। তো দেখুন এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা health.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের হয়তো রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর রিক্রুটমেন্ট অপশানে যে রিসেন্ট বা কারেন্ট যে রিক্রুটমেন্ট চলছে সেটাকে ওপর ক্লিক করে কিন্তু আপনারা আবেদনটি করবেন। তো দেখুন এটা কিন্তু অফিসিয়ালি নোটিশ, চিফ মেডিকেল অফিসার অফ হেলথের কিন্তু অফিসিয়াল সিগনেচার, এবং যেটা 18/7/2024 তারিখে কিন্তু এটা সিগনেচার করা হয়েছে। তো এই নোটিশটি আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে বললাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটির জন্য একটি লাইক অন করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে এই ধরনের বিজ্ঞপ্তি তারাও জানতে পারে। ওকে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।